তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো করে চলছে। তো আমরা ক্লাস 9-এর লেখচিত্র চ্যাপ্টারটা পড়ছিলাম, যেখানে আমরা কষে দেখি 3.2 এর 5 পর্যন্ত সমস্ত অঙ্ক করে ফেলছি। আজকে 6 থেকে অঙ্ক শুরু করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে। এখানটা কি করতে হবে, আমাদের এই কোশ্চেনটার থেকে সমীকরণ তৈরি করতে হবে এবং ওই সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন করে সমাধান করতে হবে। কি করে করব? দেখো বলে প্রথম কোশ্চেনটা কি বলেছে, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পর তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স এবং রজতের মামার বয়স লেখচিত্রের মাধ্যমে বের করতে বলেছে। তো আমরা কিভাবে শুরু করব? দেখো, ধরি রজতের বয়স সমান সমান এক্স বছর, আর রজতের মামার বয়স সমান সমান ওয়াই বছর। আচ্ছা, তাহলে আমরা প্রথম শর্তানুসারে কি লিখতে পারি? প্রথম শর্তানুসারে দেখো লিখতে পারি, রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। তাহলে আমি এখানটা লিখতে পারি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই সমান সমান 16 প্লাস এক্স। এটা 1 নম্বর। যদি আমরা লেখচিত্র অঙ্কন করতে চাই, এই সমীকরণটা থেকে আমাদের একটা খোপ কাটতে হবে, যেখানে আমরা এক্স আর ওয়াই এর তিনটে ভ্যালু নেব। এখানে লিখলাম এক্স, এখানে লিখলাম ওয়াই। আচ্ছা দেখো, এক্স এর মান যদি আমি 0 বসাই, তাহলে ওয়াই এর মান আমরা কত পাবো? 16। এক্স এর মান যদি আমি -5 বসাই, তাহলে ওয়াই এর মান কত পাবো? 11। এক্স এর মান যদি আমি -10 বসাই, তাহলে ওয়াই এর মান কত পাবো? 6। তাই তো? আচ্ছা, দ্বিতীয় শর্তানুসারে আমরা কি পাবো? আচ্ছা, এটা একটু পরে লিখি। আচ্ছা দেখো, 8 বছর পর তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে বলেছে। তাহলে 8 বছর পর রজতের বয়স কত হবে? রজতের বয়স কত হবে? এক্স প্লাস 8 বছর। আর 8 বছর পর রজতের মামার বয়স কত হবে? ওয়াই প্লাস 8 বছর। তাই তো? আচ্ছা, তাহলে দ্বিতীয় শর্তানুসারে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি? দেখো বলেছে 8 বছর পর মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। মামার বয়স কত হচ্ছে? ওয়াই প্লাস 8। তাহলে আমরা লিখতে পারি ওয়াই প্লাস 8 সমান সমান 2 ইন্টু এক্স প্লাস 8। তাই তো হবে? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? ওয়াই প্লাস 8 সমান সমান 2x প্লাস 16 ইকুয়াল টু ওয়াই প্লাস 8 সমান, আচ্ছা ওয়াই সমান সমান 8টাকে যদি এদিকে নিয়ে যাই, তাহলে আমরা কি লিখতে পারি? 2x প্লাস 18। এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও। দেখো, এক্স ওয়াই, যদি ওয়াইয়ের এক্স এর মান যদি আমি 0 রাখি, তাহলে ওয়াইয়ের মান কত পাচ্ছি? 8। এক্স এর মান যদি আমি 2 রাখি, তাহলে কত হচ্ছে? 2 দুগুণি 4, 8 আর 4 12। এক্স এর মান যদি আমি -4 রাখি, তাহলে কত আসছে? 2 ইন্টু -4 মানে হচ্ছে -8, -8 প্লাস 8 মানে হচ্ছে 0। তাই তো আসছে? এবার একটা গ্রাফ নাও। ফার্স্টের পয়েন্টগুলো কি আছে দেখো, 0 16, -5 11, -10 6। তাহলে আমরা গ্রাফে আঁকি। আমাকে প্রথমে একটা ওয়াই অ্যাক্সিস আঁকলাম আর একটা এক্স অ্যাক্সিস আঁকলাম। এটা লেখো ওয়াই, ওয়াই ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ। ঠিক আছে?
তাহলে ফার্স্টের পয়েন্টটা কত, 0 16, 0 এই এটা হচ্ছে 10 1 2 3 4 5 6, মানে হচ্ছে এই পয়েন্টটা। পরের পয়েন্টটা কত ছিল, -5 11, তাহলে -5 মানে এদিকে যাবে 1 2 3 4 5, এই পয়েন্টটা 1 2 3 4 5, হ্যাঁ, তাহলে কত হবে -5 11। আরেকটা কত ছিল -10 6, -10 মানে হচ্ছে এইটা, 6 মানে হচ্ছে 1 2 3 4 5 6, মানে হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে -10 6, বোঝা গেছে। এরপর কি করব, আমরা এই তিনটে পয়েন্ট স্কেল দিয়ে মেলাবো, মিলিয়ে একটা এরকম স্ট্রেট লাইন আঁকবো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরের স্ট্রেট লাইনটা কি ছিল, 0 8 2 12 -4 0, 0 8 মানে হচ্ছে এই 0 8 হচ্ছে এই জায়গাটায় 0 8, তারপর এটা কত 2 12, মানে হচ্ছে 2, এই যে 10 1 2, এই পয়েন্টটা 2 12 হবে। আরেকটা কি ছিল -4 0, -4 0 মানে হচ্ছে 1 2 3 4 0, মানে তো এখানেই -4 0, এরকম ছিল। এবার এই তিনটে পয়েন্ট মেলাবো, ঠিক আছে, মিলেছে। দেখো দুটো সরলরেখা কোন পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টটায় ছেদ করছে। এই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস থেকে কত দূরে আছে, দেখো 1 2 3 4 5 6 7 8, মানে হচ্ছে এই পয়েন্টটা। আর ওয়াই অ্যাক্সিস থেকে কত, এক্স অ্যাক্সিস থেকে কত আছে 1 2, মানে হচ্ছে এই। সরি, এক্স অ্যাক্সিস থেকে আছে হচ্ছে 10 20 24, তাই 24, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই অ্যাক্সিস থেকে যতটা দূরে থাকবে সেটা হবে এক্স এর ভ্যালু, আর এক্স অ্যাক্সিস থেকে যতটা দূরে থাকবে সেটা হবে ওয়াই এর ভ্যালু, বোঝা গেছে। তাহলে আমরা এক্স ওয়াই এর কি মান পেলাম, এক্স ওয়াই এর মান পেলাম হচ্ছে 8 24, বোঝা গেল। তারপরে তোমরা কি লিখবে, 1 ও 2 নং সমীকরণকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে x = 8 y = 24 পেলাম। তাহলে সুতরাং x এর মান কি ধরেছি, x এর মান ধরেছিলাম রজতের বয়স, তাহলে রজতের বয়স হবে 8 বছর, রজতের মামার বয়স হবে 24 বছর, বোঝা গেছে অঙ্কগুলো কিভাবে করতে হবে। তো চলো পরের অঙ্ক যাওয়া যাক। দেখো কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 15 আর অন্তর 3, তাহলে লেখচিত্রের মধ্যে সমাধান করে সংখ্যা দুটো বার করতে হবে। তাহলে কি ধরবো, ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। তাহলে প্রথম শর্তানুসারে আমরা কি পাবো, প্রথম শর্তানুসারে আমরা কি পাবো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15, তাহলে এক্স সমান সমান কত 15 মাইনাস ওয়াই। আঁকো এক্স ওয়াই, এক্স এর মান যদি ওয়াই এর মান যদি আমি 0 ধরি তাহলে এক্স এর মান কত পাবো 15, ওয়াই এর মান যদি আমি 5 ধরি এক্স এর মান কত পাবো 10, ওয়াই এর মান যদি আমি 10 ধরি এক্স এর মান কত পাবো 5।
তাই তো? এখানে কিন্তু তোমরা যা ইচ্ছা মান বসাতে পারো, ঠিক আছে? আর সেকেন্ড শর্তানুসারে আমরা কি লিখতে পারি? দেখো সেকেন্ড শর্তানুসারে আমরা লিখতে পারি দুটোর অন্তর, মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এক্স সমান সমান কি হবে? ওয়াই প্লাস 3। এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। একটা লেখচিত্র, একটা ছক তৈরি করো। ছক তৈরি করলে যদি এক্স ওয়াই হয়, আচ্ছা যদি এক্স ওয়াইয়ের মান আমরা 0 রাখি, এক্সের মান কত পাচ্ছি? 3। ওয়াইয়ের মান যদি আমি 5 রাখি, তাহলে এক্সের মান কত পাচ্ছি? 5 প্লাস 3 8। ওয়াইয়ের মান যদি আমি -5 রাখি, তাহলে আমরা কত পাচ্ছি? -5 প্লাস 3 -2। বোঝা গেছে? এবার লেখচিত্র নাও, মানে একটা গ্রাফ নাও, সেম ভাবে দুটো অ্যাক্সিস আঁকো। এটা ওয়াই, ওয়াই ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ, ঠিক আছে? ফার্স্ট এরটা কি? 15 0 10 5 5 10। 15 0 মানে হচ্ছে এই 10, 1 2 3 4 5, মানে এই পয়েন্টটা, ঠিক আছে? তারপর একটা কত ছিল? 10 5। 10 5 মানে হচ্ছে এই 10, 5 মানে উপরে 1 2 3 4 5, মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে 10 5, এটা হচ্ছে 15 0, ঠিক আছে? তারপর একটা কত হবে? 5 10। 5 10 হচ্ছে 1 2 3 4 5, এই পয়েন্টটা, ঠিক আছে? তারপর কি করব আমরা? ঠিক আছে, গেছে 3টে লাইন দিয়ে, 3টে পয়েন্ট দিয়ে। তারপরের পয়েন্টটা দেখো, পরের স্ট্রেট লাইনটা আঁকি। 3 0 8 5, এটা কত এসছে? -5 -2, মানে হচ্ছে -2 এসছে, তাই তো? 3 0 8 5 -2 -5। তাহলে দেখো 3 0 3 0 মানে হচ্ছে 1 2 3, মানে হচ্ছে এই পয়েন্টটা 3 0। তারপর এটা হচ্ছে 8 5, 8 5 মানে হচ্ছে এই যে 8, 1 2 3 4 5, মানে হচ্ছে এই পয়েন্টটা। আর একটা ছিল -2 -5, -2 1 2 3 4 5, মানে হচ্ছে এই পয়েন্টটা 2 3 4 5, ঠিক আছে? তারপরে কি করব? স্কেল দিয়ে এই 3টে পয়েন্ট মিলাবো। ঠিক আছে, দেখো এই 3টে পয়েন্ট একটা পয়েন্টে গিয়ে ছেদ করছে। সেটা কি? দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস থেকে কত দূরে আছে? 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, 9 আছে, 9। আচ্ছা এরকমভাবে কিন্তু লেখা যায় না, এর ওপর এরকম লিখবে, যেহেতু ঘিজিমিজি হয়ে যাচ্ছে আমি এই জন্য সাইডে লিখছি। আর এক্স অ্যাক্সিস থেকে কত দূরে আছে? দেখো 1 2 3 4 5 6 6, তাহলে এক্স ওয়াই কত পেলাম? 9 6, বোঝা গেছে? তারপর তো সেম এই লাইনটা লিখবে, যে 1 ও 2 সমীকরণকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে এক্স ইকুয়াল টু কত পেয়েছি? এক্স ইকুয়াল টু 9, ওয়াই ইকুয়াল টু 6 পেলাম। তা সুতরাং এক্স প্রথম সংখ্যা দুটো কি হবে? 9 আর 6। বোঝা গেছে? বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেওয়া যাক। আচ্ছা দেখো কি বলেছে, একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/3, এবং লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/2। তাহলে সমীকরণটা গঠন করতে বলেছে আর সমাধান করতে বলেছে। কি করে করব? আচ্ছা ধরি লব সমান সমান এক্স, হর সমান সমান ওয়াই, তাহলে ভগ্নাংশটা কি হবে?
এক্স বাই ওয়াই। প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি? দেখো বলেছে প্রথম শর্তানুসারে লব থেকে 3 বিয়োগ করতে হবে, তার মানে কি লিখতে হবে? এক্স মাইনাস 3, আর হর থেকে 2 যোগ করতে হবে, হরের সঙ্গে, হর মানে 2, তার মানে কি হবে? বাই ওয়াই প্লাস 2, তাই তো হবে। এই দুটো করলে ভগ্নাংশটা কত হবে? 1/3, এই সমীকরণটা দাঁড়ায়। তাহলে আমরা কি লিখতে পারি? কোনাকুনি গুণ করে 3x মাইনাস 9 ইকুয়াল টু ওয়াই প্লাস 2। 9টা যদি এদিকে চলে যায় তাহলে কি হবে? 3x সমান সমান ওয়াই প্লাস 11, তাহলে x সমান সমান কি আসবে? ওয়াই প্লাস 11/3। এখন আমরা কি করব? আমরা x আর y এর এমন তিনটে মান নেব যেখানে x আর y দুটোই পূর্ণ সংখ্যা হয়। দেখো যদি নিচে কিছু না থাকে তাহলে y বা x এর মান যা ইচ্ছা বসালে আমরা অপরটা পেয়ে যাব। নিচে যেহেতু একটা জিনিস আছে তাহলে আমরা কি করব? সেটা কিভাবে বার করব? আমাদের পয়েন্ট y এর ভ্যালু বসিয়ে বসিয়ে দেখতে হবে প্রথম কোন মানটার জন্য x এর ভ্যালু একটা পূর্ণ সংখ্যা আসছে। এগুলো আগের দিন কিন্তু আমরা বলেছিলাম, অনেকগুলো অঙ্ক করেছিলাম আগের দিন। তাহলে দেখো ওয়াইয়ের যদি আমরা মান বসিয়ে বসিয়ে দেখি, তোমরা প্রথমে 0 বসাবে, -1 বসাবে, 1 বসাবে, যেই তোমরা 1 বসাবে ওয়াইয়ের ভ্যালু, দেখো কি কি আসবে? ওয়াই 11 প্লাস 1 মানে 12 হয়ে যাবে, 12/3, মানে এক্স এর ভ্যালু কত আসবে? 4। প্রথম ভ্যালুটা তোমাদের কষ্ট করে বার করতে হবে, প্রথম এক্স বা এই ভ্যালুটা বার করতে হবে। প্রথম যে ভ্যালুটা বসিয়েছো y ইকুয়াল টু 1 বসিয়েছো, তাহলে পরের কি কি ভ্যালু বসালে দুটোই পূর্ণ সংখ্যা আসবে? কি করে বার করবে? যেই ভ্যালুটা প্রথমে বসিয়েছো সেটার সাথে একবার প্লাস করবে, সেটার সাথে একবার মাইনাস করবে। কাকে প্লাস করবে, কাকে মাইনাস করবে? নিচে যে সংখ্যাটা থাকবে মানে এই সংখ্যাটাকে প্লাস বা মাইনাস করবে। তাহলে একটা পরের দুটো কি মান হবে? 1 প্লাস 3 মানে হচ্ছে 4, 1 মাইনাস 3 মানে হচ্ছে -2। তাহলে একটা মান হবে 4 আর একটা মান হবে -2। আচ্ছা, 4 হলে 11 প্লাস 4 হচ্ছে 15, মানে এক্স এর ভ্যালু আসবে 5, আর -2 হলে 9, এক্স এর ভ্যালু আসবে 3। বোঝা গেছে? এটা হচ্ছে 1 নম্বর নাম দাও, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর সমীকরণে কি করতে হবে? লব আর হর দুটোর থেকেই 2 বিয়োগ করতে হবে। তাহলে তৃতীয় শর্তানুসারে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি x minus 4 by y minus 2, x minus 4 by y minus 2 সমান সমান হাফ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 2x minus 8 সমান সমান y minus 2। তাহলে 2x সমান সমান 8টাকে এইদিকে গেলে কত হচ্ছে? y প্লাস 6। তাহলে x সমান সমান কত হবে? y প্লাস 6/2। এটা 2 নম্বর। এবার ছক করি। দেখো 1 2 3 x y। দেখো যদি y এর মান আমরা 0 রাখি তাহলে x এর মান আমরা 3 পেয়ে যাব। পরের দুটো মান কি করে বার করব? একটা হবে 0 প্লাস 2, একটা হবে 0 মাইনাস 2। বুঝতে পেরেছো তো কিভাবে বার করছি? 2 মাইনাস 2। আচ্ছা, যখন যখন আমরা এখানে 2 রাখছি তাহলে কি হচ্ছে? 6 প্লাস 2, 6 প্লাস 2 কত হচ্ছে? 8, 8 হচ্ছে, আর এখানে হচ্ছে 4। আর এখানটায় 6 মাইনাস 2, 6 6 মাইনাস 2 প্লাস 6 মানে হচ্ছে 4, তাহলে এখানে হবে 2। ঠিক আছে, এই দুটো সমীকরণই হবে। তাহলে আমরা আঁকি। ঠিক আছে, এটা y, y ড্যাশ, x, x ড্যাশ। আচ্ছা, একটা কথা বলে রাখি, দেখো এখানে আমি এই
বাই থাকলে আমি এরকমভাবে বার করতে বলেছি বলে যে এই দুটো মানই লিখতে হবে এরকম কোনো কথা নেই। তোমাদের মাথায় যদি অন্য কোনো ভ্যালু আসে তোমরা সেটাও লিখতে পারো। যেমন এখানে যদি 2-এর জায়গায় আমি ধরো এখন 4 লিখতাম, তাহলে কি লিখতাম, তাহলে কি হতো, 6+4 মানে 10, 10/2। তখন এখানে 4 হতো, এখানে 5 হতো। মানে ওয়াইয়ের ভ্যালু 4 রাখলে এক্সের ভ্যালু 5 লিখতাম। বোঝা গেছে? তোমরা যা ইচ্ছা লিখতে পারো, যা ইচ্ছা মান লিখতে পারো, শর্ত একটাই, এক্স আর ওয়াই দুটোর ভ্যালুই পূর্ণ সংখ্যার হতে হবে, এটাই হতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো ফার্স্টের কি আছে, 4 1 5 4 3 -2। তাহলে আমরা লিখি 4 1 1 2 3 4 4 1 মানে হচ্ছে এটা, 5 4 মানে হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 মানে হচ্ছে এই পয়েন্টটা। আর ছিল হচ্ছে 3 -2, 1 2 3 1 2। পয়েন্টগুলো একটু গায়ে গায়ে হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পেয়ে গেলাম, ঠিক আছে। পয়েন্টগুলো একটু লিখে নেবে। পয়েন্টগুলো এটা কত ছিল, এটা ছিল হচ্ছে কত ছিল, 3 4 1, এটা হচ্ছে 3 -2, আর এটা হচ্ছে 5 4, ঠিক আছে। আরেকটা পয়েন্ট কি, 3 0 4 2 2 -2। 3 0 মানে হচ্ছে 1 2 3 মানে হচ্ছে এটা 3 0 4 2 4 1 2 মানে হচ্ছে এই পয়েন্টটা, ইত্যাদি গায়ে গায়ে হয়ে গেছে। আর এটা হচ্ছে 2 -2 2 -2, এই 2 1 2, এই হচ্ছে -2। বুঝতে পারবে পয়েন্টটা? না বোঝাটাই স্বাভাবিক। তোমরা একটু এমন পয়েন্ট নিও যাতে গায়ে গায়ে না হয়, যাতে বুঝতে পারো। দেখেছো, দুটো স্ট্রেট লাইন এই পয়েন্টটাতেই মিলিত হচ্ছে, মানে 5 4 পয়েন্টটাতেই। তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালুর মান কত হবে, 5 4। বোঝা গেছে? সেমভাবে তোমরা এরকম লিখবে, 1 ও 2 সমীকরণ, ওই সে যা লিখলাম সেরকম সেম জিনিস লিখবে। তাহলে লব আমরা কত পাচ্ছি, 5, হর আমরা পাচ্ছি 2। বোঝা গেছে? পরের অঙ্ক দেখো, এখানটা কি বলেছে, রোহিতের আয়তকার বাগানের পরিসীমা 60 মিটার, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 মিটার কম হয়। লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে বলেছে। তাহলে কি লিখবো, আমরা ধরি দৈর্ঘ্য সমান সমান এক্স, প্রস্থ সমান সমান ওয়াই মিটার, ঠিক আছে। তাহলে প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি, 2 × x + y = 60, এটাই লিখতে পারি। তাহলে x + y আমরা কি লিখতে পারি, 60/2 মানে হচ্ছে 30। তাহলে x সমান সমান কি লিখতে পারি, 30 - y। এটা 1 নম্বর সমীকরণ দেবে। তারপর একটা ছক টানবে, ছকে কি x y এর তিনটে ভ্যালু নেব। আচ্ছা, y এর ভ্যালু যদি আমি 0 নিই, x এর ভ্যালু কত আসছে, 30। y এর ভ্যালু যদি আমি 10 নিই, x এর ভ্যালু কত আসছে, 20। y এর ভ্যালু যদি আমি 20 নিই, x এর ভ্যালু কত আসছে, 10। বোঝা গেছে? পরের সমীকরণটা থেকে আমরা কি লিখতে পারি, দেখো কি বলেছে, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি, প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 মিটার কম হয়। বাগানের ক্ষেত্রফল মানে বাগানের দৈর্ঘ্য যদি, এটা এরকম লিখবে, দৈর্ঘ্য যদি, তোমরা কিন্তু পুরো লাইনটা লিখবে, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি হলে কত হবে, x + 2। আর প্রস্থ 4 মিটার 2 মিটার কম হলে কত হবে, y - 2। তাহলে ক্ষেত্রফল এখন কত হবে, x + 2 × y - 2। ক্ষেত্রফল এখন তো তাই হবে। তাহলে কত হবে দেখো, xy
মাইনাস 2x প্লাস 2y মাইনাস 4, এটাই হবে, তাই তো হবে। আচ্ছা, বলেছে দেখো বাগানটির ক্ষেত্রফল 24 মিটার কম হয় যদি বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি করে দেওয়া হয় আর প্রস্থ যদি 2 মিটার কম করে দেওয়া হয়, তাহলে বাগানের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের থেকে 24 মিটার কম হয়। আগে তো দৈর্ঘ্য ছিল x, প্রস্থ ছিল y, তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল xy। তাহলে আমরা সেকেন্ড শর্তানুসারে আমরা লিখতে পারি এটা, কি লিখতে পারি, আগের ক্ষেত্রফল কত ছিল xy, এখনের ক্ষেত্রফল কত হলো xy মাইনাস 2x প্লাস 2y মাইনাস 4, এটা সমান সমান কত হবে 24। তাহলে আমরা লিখতে পারি xy মাইনাস xy প্লাস 2x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 24। দেখো এই xy কেটে গেল, 2x মাইনাস 2y, দেখো 4টাকে যদি এদিকে নিয়ে যায় তাহলে কত হবে 20, তাহলে কত হবে x মাইনাস y ইকুয়াল টু 10। তাহলে x সমান সমান কত হবে 10 প্লাস y, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। xy যদি y এর ভ্যালু আমি 0 রাখি, x এর ভ্যালু কত আসছে 10, y এর ভ্যালু যদি আমি মাইনাস 5 রাখি, x এর ভ্যালু কত আসছে 5, y এর ভ্যালু যদি আমি 5 রাখি, x এর ভ্যালু কত আসছে 15। বোঝা গেছে। এবার গ্রাফ পেপার নাও, কি লিখবো, প্রথমে একটা y অ্যাক্সিস টানবো, একটা x অ্যাক্সিস টানবো, এটা হচ্ছে y, এটা y ড্যাশ, এটা x, এটা x ড্যাশ, তাই তো। তাহলে প্রথমে কত ছিল 30 0 20 10 10 20, তাহলে দেখো 30 0 10 20 30, মানে হচ্ছে এই পয়েন্টটা 30 0, তারপর এটা হচ্ছে 20 10 20 10, মানে হচ্ছে এই 10 20 10, মানে হচ্ছে এই পয়েন্টটা, তারপর এটা হচ্ছে 10 20 10 20 হচ্ছে 10 20, মানে হচ্ছে এই পয়েন্টটা। তাহলে কি করব, এই তিনটে পয়েন্ট মিলিয়ে দেবো, স্কেল বসিয়ে এই তিনটে পয়েন্ট মিলাবে, মিললো। তারপরে কি করব, তারপরে আমরা পরের ছকটা আঁকবো। পরের ছকটায় কি আছে 10 0 5 মাইনাস 5 15 5, 10 0 মানে হচ্ছে এই জায়গাটায়, 5 মাইনাস 5 হচ্ছে 1 2 3 4 5, মাইনাস 5 হচ্ছে 1 2 3 4 5। দেখো একবার দেখে নিই, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। একটা কত ছিল 15, মানে হচ্ছে এই 10 1 2 3 4 5 15 5 5, মানে 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে পয়েন্টগুলো লিখে নাও। এটা কত 5 মাইনাস 5, এটা হচ্ছে 10 0, এটা হচ্ছে এখানে লেখো 15 5, ঠিক আছে। এই তিনটে পয়েন্ট মেলাও, ঠিক হচ্ছে না, দাঁড়াও মিলে নি। দেখো মিলে গেছে। তাহলে এক্স আর ওয়াই ভ্যালু কত আসছে 20, দুটোর ছেদবিন্দু কোনটা, এটাই তো, এটাই হচ্ছে 20 10। তাহলে এক্স এর ভ্যালু আসছে 20, ওয়াই এর ভ্যালু 10। তাহলে আমরা দৈর্ঘ্য কত বেরোচ্ছে 20, দৈর্ঘ্য বেরোচ্ছে হচ্ছে 20, প্রস্থ বেরোচ্ছে 10। বোঝা গেছে। চলো পরের অঙ্ক।
কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায় আর স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ বার করতে বলেছে। আচ্ছা দেখো, ধরো এরকম একটা নদী যাচ্ছে, এই নদীটা একটা নির্দিষ্ট গতিবেগে যায় একটা দিকে, সেই নদীর গতিবেগটা ধরো কিলোমিটার পার আওয়ার। আর এখান দিয়ে যদি একটা নৌকা যায় এরকম এই নদীটার, এই নৌকাটার নিজস্ব বেগ যদি কিলোমিটার পার আওয়ার হয়, ঠিক আছে। আচ্ছা, যদি নদীটা যে দিকে যাচ্ছে, ধরো নদীটা যে দিকে যাচ্ছে নৌকাটাও যদি সেই দিকে যাচ্ছে, তোমার মনে হয় না নৌকাটার নিজের যা বেগ তার থেকে একটু বেড়ে যাবে? তার মানে যদি নদীটা যে দিকটায় যাচ্ছে নৌকাটা সেই দিকটায় যদি যায়, তাহলে কি হয় বলতো, নৌকাটার x+y কিলোমিটার পার আওয়ার যায়, মানে তখন নৌকার বেগ আর নদীর স্রোতের বেগটা যোগ হয়ে যায়। আর নৌকা যেই দিকে যাচ্ছে, নদীটা যদি তার বিপরীত দিকে যায়, মানে নদীটা যেদিকে যাচ্ছে নৌকাটা যদি তার বিপরীত দিকে যায়, তাহলে বেগটা কমে যায়। কিভাবে কমে? তখন বেগটা হয় x-y। মোদ্দা কথা, যদি স্রোতের অনুকূলে যায় তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়ে যায়, আর যদি নৌকা স্রোতের প্রতিকূলে যায় তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ বিয়োগ হয়ে যায়। বোঝা গেছে? তাহলে আমরা কি লিখব? ধরি নৌকার বেগ সমান সমান x কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ সমান সমান y কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আচ্ছা দেখো, নদীর স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিলোমিটার যায়, তাই তো? তাহলে তার স্পিড কত? স্পিড মানে হচ্ছে গতিবেগ কত? 16 ঘন্টায় যায় 96 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 96/16 মানে কত? 6 কিলোমিটার পার আওয়ার। এটাই তো নৌকাটার বেগ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম শর্তানুসারে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? দেখো, স্রোতের অনুকূলে গেলে আমি কি বললাম, নৌকার বেগ আর স্রোতের বেগটা যোগ হয়ে যায়, তার মানে x+y হয়ে যাবে নৌকার বেগটা, অ্যাকচুয়াল নৌকার বেগটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নৌকাটা কত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে? 6 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তার মানে এই দুটো সমান হবে, তার মানে হচ্ছে 6, এটা সমান সমান 6। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। তাহলে ছক কাটলাম, y, x এর মান যদি আমি 0 লিখি তাহলে y এর মান 6 আসছে। x এর মান যদি আমি মাইনাস, আচ্ছা x সমান সমান 6 মাইনাস y, এটাকে 1 নম্বর দাও, এটাকে না। ঠিক আছে? এবার ঠিক আছে, y এর মান যদি আমি 0 লিখি তাহলে x এর মান 6 আসছে। y এর মান যদি আমি 1 লিখি তাহলে x এর মান 5 আসছে। y এর মান যদি আমি -10 লিখি তাহলে x এর মান 16 আসবে। বোঝা গেছে? আচ্ছা দেখো, দ্বিতীয় শর্তানুসারে আমরা কি লিখতে পারি? দেখো, স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়, তাহলে নৌকাটার অ্যাকচুয়াল বেগ কত? 16/8, 8 ঘন্টায় যায় 16 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে কত? 16/8 মানে হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, তাই তো হবে। কিন্তু আমরা স্রোতের প্রতিকূলে গেলে অ্যাকচুয়াল নৌকার বেগটা কত হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তার মানে কত হবে? x-y। তাহলে দ্বিতীয় শর্তানুসারে আমরা লিখতে পারবো x-y সমান সমান 2। তাহলে x সমান সমান আমরা কত লিখতে পারি? 2 + y। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এটা লেখো x y, যদি x এর মান y এর মান 0 দিই তাহলে x এর মান হচ্ছে 2, x এর মান যদি আমি -5 নিই তাহলে y এর মান হচ্ছে -3, x এর মান ধরো আমি 10 নিলাম, সরি y এর মান যদি 10 নিই x এর মান হচ্ছে 12।
ঠিক আছে, ছক নাও। এটা y, এটা y ড্যাশ, এটা x, এটা x ড্যাশ। তাহলে ফার্স্টে কত ছিল? ফার্স্টে হচ্ছে 6 0 5 1 16 মাইনাস 10, 6 0 মানে 1 2 3 4 5 6, 6 0 5 1, এই 5 1 মানে হচ্ছে এই পয়েন্টটা, তাই তো? আর এটা হচ্ছে 16 মাইনাস 10, 16 হচ্ছে এই 5, এই সরি এই 10, 1 2 3 4 5 6 16, এই মাইনাস 10, 6 0। আর এটা কত হবে? এটা কত ছিল? 5 1, 5 1 1 2 3 4 5। এটা না পয়েন্টটা একটু ভুল করে ফেলেছি। 1 2 3 4 5, এইখানটা হবে 5 একটা। ঠিক আছে, তিনটে পয়েন্ট মেলাও, মিলিয়ে ঠিক আছে, তিনটে পয়েন্ট মিলে গেছে। পরেরটা দেখো কি ছিল? 2 0 মাইনাস 3 মাইনাস 5, 2 1 2 2 0 মাইনাস 3 হচ্ছে 1 2 3, 5 মাইনাস হচ্ছে 1 2 3 4 5, মানে হচ্ছে এই পয়েন্টটা। একটা নাকি 12 10, 12 মানে হচ্ছে এই 10 1 2, এই 12 10। ঠিক আছে, এই তিনটে পয়েন্ট মেলাও। মিলেছে। এই দুটো পয়েন্ট দেখো কোথায় ছেদ করছে? এখানটায় ছেদ করছে। এটা দেখো y অ্যাক্সিস থেকে কত দূরে আছে? 1 2 3 4, আর x অ্যাক্সিস থেকে 1 2, তাহলে পয়েন্টটার ভ্যালু কত হবে? 4 2। y অ্যাক্সিস থেকে যতটা দূরে হয় সেটাই x এর মান হয়, x অ্যাক্সিস থেকে যতটা দূরে হয় সেটা y এর মান হয়। ঠিক আছে, তাহলে x y এর মান কত হবে? 4 2। বোঝা গেছে কি কি ধরেছিলাম?